ছেলে আজকে এই কাজটা করছে, ঠিক আছে? আমার ছেলে সবাই জানাইছে, আমার ছেলে জানাইছে না, আমার ছেলে সবাই জানাইছে, ও সব কিছু জানে, যেহেতু আজকে ওরে ধরছে, ও জানে। মা পরকিয়া করা অবস্থায় ধরা পড়ছে। এখন মা নিজেরটা বাদ দিয়া আগে মানুষের কাছে নিজের ছেলের বিচার চাইতেছে। এমন স্টোরি হয়তো আগে কখনো আপনারা শুনেন নাই। আর আজকে আমি ঠিক এমন একটা স্টোরি নিয়ে আসছি যেটা ঘটছে ঢাকা মুন্সিগঞ্জ শ্রীনগরের মধ্যে। ঘটনাটা ছিল এমন যে মহিলাটার দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, হাজবেন্ড থাকে প্রবাসে। কিন্তু ওই মহিলা ওই এলাকার মধ্যে একটা পুরুষের সাথে বিগত 2 বছর পর্যন্ত পরকীয়াতে আসক্ত বা পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে এবং প্রায় সময় ওই মহিলা ওই পুরুষের কাছে যাইতো এবং ওই পুরুষ ওই মহিলার বাসায় আসতো। তারা একান্তই সময় কাটাতো। এটা লম্বা সময় ধরে চলতেছিল। কিন্তু বিষয়টা ঘরের মধ্যে এই মহিলার ছেলেটা জানতো। এখন জানলেও ছেলে কখনো এই বিষয়টা কাউকে জানায় না বা কারো কাছে বলতো না। কেন বলতো না? বিকজ এই ছেলেটা ছিল এক ধরনের, বলতে পারেন যে মানে বাজে আড্ডায় পড়ে গেছিল, বাজে কাজ কারবারে জড়াই গেছিল, যার কারণে মাকে মেল করে বারবার টাকা পয়সা নিয়ে যাইতো যে তোমার এই ঘটনাটা আমি বাবাকে বলে দেবো বা আমি সমাজের মানুষকে জানাই দেবো তুমি যদি আমাকে টাকা পয়সা না দাও। তো মা কি করতো, মানে সন্তানকে সবসময় টাকা পয়সা যাই চাইতো যেভাবে চাইতো দিত, কখনো মানা করে না, যাতে ছেলে কথাটা কাউকে না বলে। দেন একদিন হঠাৎ করে নাকি ছেলে মায়ের কাছে টাকা চাইছিল, কিন্তু মা ছেলেকে টাকা দেয় না বা এই ব্যাপারে কোনো কিছু বলে নাই, উল্টো ছেলেকে ঝাড়ি ঝাট্টা দিছিল। এই কারণে ছেলে কি করছে জানেন? যেদিন রাত্রে ও পুরুষটা মায়ের ঘরের মধ্যে ঢুকছে, ওই দিন রাত্রে ছেলে কি করছে, প্রথমে নিজের বাবাকে জানাইছে, দেন এলাকার মধ্যে যত মানুষ আছে গণ্যমান্য ব্যক্তি সবাইকে নিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকে ওই পরকীয়া পুরুষ সহ নিজের মাকে একদম ওই অবস্থায়, মানে ওই অবস্থার মধ্যেই ধরাই দিছে। যেখানে অনেকজন সাংবাদিক বলেন বা গ্রাম্য মানুষ সবাই যখন এখানে গিয়ে একদম ওদেরকে ধরছে ঘুরাই সবভাবে, তখন মা ওইখানে বলতেছে যে আমার ছেলে এই ঘটনাটা আজকে 2 বছর পর্যন্ত জানে, কিন্তু সে কখনো কাউকে বলে নাই। কেন এখন কেন জানাইছে এটা জানেন? এখন কেন আপনাদের সবাইকে বলছে? বিকজ আমার ছেলেকে আমি টাকা দিই নাই, এই জন্য সে কি করছে সবাইকে এটা জানাই দিছে। তো আপনারা আমার বিচার করবেন, করেন, সমস্যা নাই, কিন্তু আমার বিচারের আগে আমার ছেলের বিচার করতে হবে যে সে আজকে 2 বছর পর্যন্ত জানে না, তো এখন কেন করছে এটা? কথা বুঝতে পারতেছেন? দেন অবশ্যই এই কথাটা প্রবাসে থাকা সে হাজবেন্ডও জানে এবং প্রবাসে থাকা হাজবেন্ডের জানার পরে সাথে সাথে হাজবেন্ডে মৌখিকভাবে মহিলাকে ফোনের মধ্যে তালাক দিয়ে দিছে। এখন এই মহিলাকে যখন প্রশ্ন করা হয়েছে যে তুমি এখন কি করবা, কেমনে থাকবা, তখন ওই মহিলা বলল যে একদম মানে তার ভিতরে না কোনো গিলটি ফিলতা আছে যেমনটা হয়, না কোনো ভয় আছে, না কোনো শরম আছে, লজ্জা আছে, কোনো কিছুই নাই। সে সবার সামনে বলতেছে যে সে যেই পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক করতো বা এত বছর ধরে করে আসছে সেই পুরুষটাকে বিয়ে করবে এবং সেই পুরুষটাও নাকি তাকে বিয়ে করতে রাজি আছে। তখন দুজনকে একাত্রিতভাবে বসানো হয়। বসানোর পরে পুরুষটাকে যখন জিজ্ঞেস করে মানে তুমি কি এই মহিলাকে বিয়ে করবা বা তার আগামী জীবনের যে দায়িত্ব সেটা তুমি নিবা, তখন ওই পুরুষও বললো হ্যাঁ নিব, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। বুঝতেছেন দুনিয়া কোন জায়গায় চলে গেছে? একবার চিন্তা করে দেখেন যে মায়ের অবৈধ সম্পর্ক ছেলে জানতো, কিন্তু 2 বছর পর্যন্ত ছেলে কাউকে জানায় নাই। ছেলে কেন জানা নাই? ছেলে ওইটা নিয়ে করে মায়ের থেকে টাকা পয়সা খাইতো। এখন যখন মা যখন টাকা দিতে পারে না তখন ছেলে জানাই দিছে। কি দুনিয়া চলতেছে ভাই! কি মানে আপনি জাস্ট ইমাজিন করেন এমন গল্প বা এমন স্টোরি আগে এমন কোনো ঘটনা আপনারা শুনছেন কিনা। আর যে ছেলেটা এমনটা করছে, এমনটা না যে ও মহিলার ছেলে বা মেয়ে দুজনেই বয়সে কম বা ছোট, অবভিয়াসলি তারা দুজনেই প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে। আর ওই মেয়ের মা বাবা বা ওই ছেলের মা গিয়া এরকম অবৈধ কাজ কারবার করতে গিয়া যদি ধরা পড়ে, ভাবেন ওই সন্তানগুলার আগামী ভবিষ্যৎটা কেমন হবে একবার আপনি চিন্তা করে দেখেন, বা ওই ছেলেটা ইন ফিউচারে কেমন হতে পারে একবার কল্পনা করে দেখতে পারেন। এই জন্য একটা অনেক বড় কথা আছে, দুনিয়া দিন দিন অনেক খারাপের দিকে যাইতেছে। আপনি দুনিয়াতে লয়াল মানুষ পাওয়া এমন হয়ে যাবে যে সমুদ্রের মধ্যে সুই খুঁজতেছেন। আপনি একবার ভাবেন একটা পুরুষ তার সংসারটাকে সুন্দর রাখার জন্য, যেটা সবাই বলে বা প্রত্যেকটা ভিডিওতে এই ডায়লগটা আছে, কিন্তু আসলে এই ডায়লগটা আমরা বলি জাস্ট এই জন্য যে আমিও একজন প্রবাসী ছিলাম, আমি জানতাম যে আসলে প্রবাসে কেমন কষ্ট করে একজন পুরুষ মানুষ বলেন বা টাকা পয়সা ইনকাম করার জন্য নিজের ফ্যামিলিকে খুশি রাখার জন্য যে কত পরিশ্রম করে। কিন্তু ভাবেন ওই ফ্যামিলির মানুষ বা ওই বউ যদি দেশের মধ্যে ফ্রিতে নিজেকে অন্যকে উজাড় করে দেয়, নিজেকে খাওয়াইতেছে, তো ভাবেন এবার আমরা কোন সমাজে বসবাস করতেছি।
মানে এই মহিলাটারা দেখলে আপনারা বুঝতে পারতেছেন তার বয়স কেমন হয়েছে বা সে কোন এজে চলে গেছে, আর এই এজে যাওয়ার পরে সে এখন এমন কাজ করতেছে। ভালো থাকবেন। স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।